তো এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুপুর দুপুর কেন বের হইছি হয়তো সবাই বুঝতেই পারতেছেন। আজকে আমরা চলে যাব সাবদি। সো গাইজ, ওয়েলকাম টু ব্লগ ফিউশন উইথ আরিফুল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ 10। সো আজকে গাইজ আমরা দুপুরবেলা বের হয়ে পড়েছি সাবদির উদ্দেশ্যে, কারণ অনেক দিন ধরে সাবদি যাওয়া হয় না, আবার অনেক রোদও পড়ছে। তো একটু চিন্তা করলাম সাবদি নদীতে যাই এবং নদীতে গিয়ে একটু চুবাচুবি করে আসি। তো আমরা চলে আসছি ফেরিঘাটে। এখন ফেরির জন্য অপেক্ষা করতে হবে, কারণ ফেরিতে উঠলেই অনেক ফেরি না ভরা পর্যন্ত ফেরি ছাড়ে না। এবং এই যে আমরা চলে আসছি বন্দর ফেরিঘাটে। এখান থেকে আমরা সবাই চলে যাব সাবদির উদ্দেশ্যে, সেখানে গিয়ে একবারে চিল করব। তো আমরা চলে আসছি এখন বন্দর হাইওয়েতে। এই হাইওয়েটা কয়েকদিন আগেই করছে এবং হাইওয়েটা বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। এবং এখানে আমি পিলিয়ন হিসেবে বসে বসে মজা নিতেছি, কারণ আমার পিলিয়ন হয়ে বসে বাইকের ভিউ দেখতে অনেক ভালো লাগে এবং বাতাসটা আমার অনেক বেশি পছন্দ। বাইক চালাইতে একটু প্যারাই লাগে, কারণ অনেক দিন ধরে বাইক চালাই না এবং কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, তা থেকে হাত এখনও ঠিক হয় নাই, তাই বাইক একটু কমে চালানো হয়। তো আমি পিছনে বসে বসে ফিল নিতে নিতে যাচ্ছিলাম এবং আশেপাশে বন্দরে ঢুকলেই অনেক ভালো লাগে, কারণ রাস্তাঘাট অনেক সুন্দর এবং চারপাশে সবুজ সবুজ সব গ্রিনি গ্রিনি একটা ভাইবস দেয়। তো চলে আসছি গ্রামের ভিতরে। এখানে ঢুকেই তো অনেক ভালো লাগতেছে, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা আমাদের শহরের তুলনায়। তো এখানে দেখতেছি আমার সামনের ভাই অনেক তাড়াতাড়ি যাইতেছে, তো তাকেই ফলো করতেছে আমার ছোট ভাইয়া। তো আমরা এখন চলে যাব সাবদির উদ্দেশ্যে। তো আমিও বাতাস খাইতেছি, বাতাস খাইতে খাইতে যাচ্ছি এবং চিন্তা করতেছি আজকে কি করা যায়। ওখানে গিয়ে তো একটু মজা টজা করতে হবে। অনেকের মাঝে প্রশ্ন থাকতেই পারে যে এত কম ব্লগ দিই কেন, বা ভিডিও টিডিও বানাই না কেন। তো বেশি একটা সময় পাওয়া হয় না। তো সময় পাওয়া না হলে ভিডিও বানাবো কিভাবে, কারণ একটা ভিডিও বানাইতে অনেক সময় প্রয়োজন হয়, আবার ভিডিওটা এডিট করতে অনেক সময় লাগে। তো গাইজ, আমরা চলে আসছি এখন সাবদি। সাবদি নদীর এখানে আমরা সবাই সাবদি নদীতে ঝাঁপ দিব একসাথে। এখানে দেখেন গাইজ, কি সুন্দর একটা ভিউ। এখানে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ সাবদিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে ঘুরে দেখার মতো। তো আমরা চলে যাচ্ছি একদম ঘাটে, যেখানে পার্কের অপোজিটে, সেখানে আমরা সবাই একসাথে গোসল করব। তো এই যে দেখেন সাবদির ব্রিজ, এখানে থেকে সাবদিটা কত সুন্দর লাগে। এখান থেকে আমরা আরেকটু সামনে যাব এবং সামনে গিয়ে সেখানে আমরা চলে আসছি এখানে পার্কের ভিতরে। তো পার্কের ভিতরে বাইকটা রেখে আমি রেডি হয়ে গেছি। এখন শুধুমাত্র পানিতে নামার পালা। এবং সাবদি নদী কিন্তু অনেক গভীর আছে এবং আমি সুইমিং টুইমিং কিছুই পারি না এখানে, তাই টায়ার নিয়ে নিছি। টায়ার নিয়ে এখন চলে যাব একবারে মাঝখানে। সো আমার বন্ধুরা আগেই বড় টায়ার নিয়ে মাঝখানে চলে গেছিলো এবং মাঝখান থেকে আর আসতে পারতেছিল না, আর এখানে আমি ভিডিও বানাইতেছি। পরে তাদেরকে নিতে গিয়ে আমরা ট্রলার নিয়ে তাদেরকে নিয়ে আসছি। তো এটাও একটা এনজয়মেন্ট ছিল। এগুলো ক্লিপ নিতে পারি নাই, কারণ ক্লিপ নেওয়ার মতো সিচুয়েশন ছিল না। তো আমি গোসল টোসল করতেছি এবং ঠান্ডা হইতেছি, আমি ভালোই লাগতেছিল টায়ারে ভাসতে। তো এখানে গোসল টোসল শেষ করার হলেই আবার চলে যাব বাসার উদ্দেশ্যে। এই যে আমার সাথে ফাইজলামানি করতেছে এবং আমরা একটু ছবি টবি তুলতেছিলাম এবং গোসল করা শেষ অলমোস্ট। তো আমরা এখন উঠে যাব এখান থেকে, কারণ প্রায় 2 ঘন্টা ধরে এক টানা চুবাচুবি করতেছি এবং আমার চুল টুল একদম ভাল্লুকের মতো লাগতেছে দেখে। আমি টায়ার নিয়ে চলে যেতেছি এখন, আবার ড্রেস ট্রেস পরে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব পেলে ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব এবং নতুন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো চুল টুল একদম শুকাই গেছে বাইকের বাতাসে, তো ভালোই লাগতেছে। তো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না এবং শেয়ার করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব।
সো গাইস ফলো করে রাখুন আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।